আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গালগপ্পর দ্বিতীয় এপিসোডে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি রম্য গল্প। আবহমান বাংলার রসরসিকতা আমাদের পল্লীকবি জসীমউদ্দীন তুলে ধরেছিলেন তার বাঙালির হাসির গল্পে। সাধু ভাষায় লেখা এই বইয়ে খুব সাধারণভাবে অসাধারণ মজার সব গল্প উঠে এসেছে। আজ সেই বই থেকেই রইল একটি ছোট গল্প, পুতা লইয়া যাও। গল্পটি সমস্ত সত্য, লেখক এবং প্রকাশক কর্তৃক সংরক্ষিত। হাটে একটি প্রকাণ্ড বোয়াল মাছ উঠিয়াছে। এক ফকির ভাবিল, আহা, এই বোয়াল মাছটার পেটি দিয়া যদি 4টি ভাত খাইতে পারিতাম। সে মাছের দোকানের কাছে দাঁড়াইয়া রহিল। একজন চাষি আসিয়া মাছটি কিনিয়া লইল। মুসাফির তাহার পিছে পিছে যাইতে লাগিল। লোকটি যখন বাড়ির ধারে আসিয়াছে, তখন মুসাফির তাহার নিকটে যাইয়া বলিল, সাহেব, আমি মুসাফির লোক, ভিক্ষা করিয়া খাই, কোনোদিন ভালো খাওয়া হয় না। আজ হাটে যাইয়া যখন ওই বড় মাছটি দেখিলাম, মনে বড় ইচ্ছা হইল এই মাছটির পেটি দিয়া যদি 4টি ভাত খাইতে পারিতাম। তাই আপনার পিছে পিছে আসিয়াছি। দয়া করিয়া যদি আমার মনের ইচ্ছা পূরণ করেন, বড়ই সুখী হইব। লোকটি বড়ই দয়ালু। সে খুব আদর করিয়া মুসাফিরকে আনিয়া বৈঠকখানায় বসাইল। তারপর মাছটির ভিতরে লইয়া গিয়া তাহার বউকে মুসাফিরের সমস্ত ঘটনা বলিয়া হুকুম করিল, এই মাছটির পেটি বেশ পুরো করিয়া কাটিবে, পেটিখানা মুসাফিরকে দিতে হইবে। এমন সময় লোকটির একটি গরু ছুটিয়া গেল। সে তাড়াতাড়ি গরুটির পিছে পিছে দৌড়াইল। মাছ কুটিতে কুটিতে চাষির বউ ভাবিল, বাড়িতে কিছু ভালো খাবার পাক করিলে আমার স্বামী এমনি করে মুসাফির লইয়া আসে। মুরগির রানটা, মাছের পেটিটা সবসময় মুসাফিরদের দিয়া খাও। এই বড় মাছের পেটিখানাও মুসাফিরকে খাওয়াইবে। যেমন করিয়াই হোক, মুসাফিরকে আজ তাড়াইব। এই কথা ভাবিয়া বউটি খালি পাটার উপর পুতাখানা ঘষিতে আরম্ভ করিল আর সুর করিয়া কাঁদিতে লাগিল। অনেকক্ষণ কান্না শুনিয়া মুসাফির ভাবিল, না জানি বউটির কি হইয়াছে। সে বাড়ির ভিতরে আসিয়া জিজ্ঞাসা করিল, মা জননী, তুমি কাঁদিতেছ কেন? তোমার কি হইয়াছে? বউটি বলিল, বাবারে, সে কথা তোমাকে বলিবার নয়, আমার স্বামী মানা করিয়াছেন। মুসাফির বলিল, মা, আমি তোমার ছেলে, আমার কাছে কোনো কথা গোপন করিও না। বউটি তখন আধেক কাঁদিয়া আধেক কাঁদিবার ভান করিয়া বলিল, আমার স্বামী বাড়ির ভিতর আসিয়া আমাকে বলিল, এই মুসাফির বড়ই লোভী, আমাদের পুতাখানা পাটায় ধার দিয়া চোখা করিয়া রাখো, মুসাফিরের গলার ভেতর দিয়া ঢুকাইয়া দিব, যাহাতে সে আর কাহারও মাছ দেখিয়া লোভ করিতে না পারে। তাই আমি কাঁদিতেছি। হায় হায়, আমার স্বামী মোটা পুতা তোমার গলার ভিতরে ঢুকাইলে নিশ্চয়ই তুমি মরিয়া যাইবে, তাই আমি কাঁদিতেছি। কিন্তু স্বামীর হুকুম তো আমাকে মানিতেই হইবে। শুনিয়া মুসাফিরের তো চক্ষু স্থির। সে বলিল, মা জননী, তুমি একটু আস্তে আস্তে পুতা ঘষো, আমি এখনই চলিয়া যাইতেছি। এ বলিয়া মুসাফির তাড়াতাড়ি লাঠি বোচকা লইয়া দে চম্পট। এমন সময় বাড়ির কর্তা ফিরিয়া আসিয়া দেখে কাছারি ঘরে মুসাফির নাই। বউকে জিজ্ঞাসা করিল, মুসাফির চলিয়া গেল কেন? বউ নথ নাড়িতে নাড়িতে বলিল, তুমি বাড়ি হইতে চলিয়া গেলে মুসাফির বলে কি, তোমাদের পুতাটা আমাকে দাও। দেখো তো, আমাদের একটা মাত্র পুতা, তা মুসাফিরকে দেই কেমন করিয়া। পুতা দেই রে বলিয়া মুসাফির রাগিয়া চলিয়া গেল। আমি বলিল, সামান্য পুতা দিলেই তো বাড়িতে, আমি না হয় বাজার হইতে আরেকটি পুতা কিনিয়া আনিতাম। শিগগিরি পুতাটা আমাকে দাও। আর মুসাফির কোন দিকে গিয়েছে বলো? বউ পুতাটি স্বামীর হাতে দিয়া বলিল, মুসাফির এই দিক দিয়া গিয়াছে। পুতাটি হাতে লইয়া সে সেই দিকে দৌড়াইয়া চলিল। খানিক যাইয়া দেখিল মুসাফির অনেক দূর হন হন করিয়া চলিয়াছে। সে ডাকিয়া বলিতে লাগিল, ও মুসাফির, দাঁড়াও দাঁড়াও, পুতা লইয়া যাও। শুনিয়া মুসাফির উঠিয়া পড়িয়া দৌড়। সে ভাবে সত্যি চাষি তাহার গলায় পুতা ঢুকাইতে আসিতেছে। মোচকা বুচকি বগলে ফেলিয়া সে মরিয়া হইয়া দৌড়ায়। চাষি যতই জোরে বলে, ও মুসাফির, পুতা লইয়া যাও, পুতা লইয়া যাও, মুসাফির আরো জোরে জোরে দৌড়ায়।
আমাদের আজকের গাল গল্পতে শুনলেন জসিমউদ্দিনের লেখা পুতা লইয়া যাও গল্পটি। আমরা গল্পটি নিয়েছি বাঙালির হাসির গল্প থেকে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রইল। আল্লাহ হাফেজ।